আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি মাস্টার পিজন লফটে। তো মাস্টার পিজন লফটে আপনাদের সকলকে স্বাগত। অনেকে জানে যে মাস্টার পিজন লফট একটা কোকা কবুতরের খামার। আপনারা ঠিকই ধরেছেন, মাস্টার পিজন লফট মূলত কোকা কবুতরের লফট। আমার বেশ কিছু জায়গায় বেশ কিছু কবুতর রাখা আছে। কোকা কবুতর সাথে গিরিবাজ কবুতর আমি পালন করে থাকি, রাজশাহী লোকাল গিরিবাজ কবুতর পালন করে থাকি। তো যাই হোক, বিষয়গুলো এগুলো না। আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আমার কাছে অনেকে মূলত জানতে চাচ্ছে যে এই যে এখন প্রচুর গরম, এই গরমে আমরা আমাদের কবুতরকে, শখের কবুতরকে কিভাবে ভালো রাখবো, এই বিষয়টা জানার জন্য অনেকে আমার কাছে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে। তো ভাই বোন যারা আপনারা কবুতর পালছেন, মূলত গরমের সময় আমাদেরকে মানুষ যেরকম ভাবে সচেতন থাকে, পশু পাখিকে আমাদেরকে ঠিক ওইভাবে সচেতন থাকতে হবে। মূলত গরম থেকে বাঁচার জন্য আমাদেরকে ঠান্ডা পরিবেশ তৈরি করতে হবে। যেমন দেখেন, এই যে আহ, এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে আরেকটা ফ্যান দেখতে পাচ্ছেন। আমাদের এই শেডটা মূলত এটা অনেক বড় শেড। হ্যাঁ, তো এই শেডে মোটামুটি 4টা ফ্যান দরকার। ভালোভাবে কভার করতে গেলে 4টা ফ্যান দরকার। তো আমি 4টা দিতে পারিনি, 2টা আমি দিয়েছি। তো আপনারা যেখানে কবুতর রাখছেন, এখন আগের মতো পরিবেশ আর নাই। আগের যে আবহাওয়াটা ছিল সেরকম আবহাওয়া এখন আর নাই, এখন প্রচুর গরম হয়। তো এখন দেখা যাচ্ছে যাদের এলাকায় গরম বেশি, তাদেরকে ফ্যানের ব্যবস্থা করতে হবে কবুতরকে শান্তি দেওয়ার জন্য। মূলত বেশি যদি না চালান, তাহলে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনারা করবেন কি, যে স্যালাইনের পানি, লেবুর রস, আদার রস, এগুলো তো দিতে পারেন এবং দিবেন। বিশেষ করে গরমে আপনার কবুতরের পাতা পায়খানা হবে, ডায়রিয়া হবে, বদহজম হবে। তো স্যালাইনের রস দিবেন, স্যালাইনের পানি দিবেন, লেবুর রস দিবেন, আদা রস দিবেন, এগুলো দিয়ে মিক্সচার করে পানি বানাবেন। এছাড়া আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন, জিঙ্ক, হ্যাঁ, যে কোনো জিঙ্ক সিরাপ ব্যবহার করতে পারেন। এগুলো আমি বলছি আর কি। এছাড়া আপনারা হচ্ছে কার্মিরা যে সিরাপ রয়েছে, কার্মিনা, সেই কার্মিনা সিরাপ আপনারা ব্যবহার করবেন। একদিন কার্মিনা দিলেন, একদিন জিঙ্ক দিলেন, হ্যাঁ, স্যালাইন দিলেন, এভাবে আর কি চালাবেন। যেগুলো সুস্থ কবুতর সেগুলোকে। আর কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা, শক্তি বাড়ানোর জন্য এখন মূলত মাল্টিভিটামিন ব্যবহার না করাই উচিত। কারণ এখন হচ্ছে প্রচন্ড গরম, প্রচুর গরম। এই গরমের মধ্যে মাল্টিভিটামিন ব্যবহার করলে অনেক সময় দেখা যায় সমস্যা হয়। তবে মাত্রা অনুযায়ী ব্যবহার করলে অবশ্য সমস্যা হওয়ার কথা না। তবে অনেকে বলেছে আমাকে যে ভাই, আমি মাল্টিভিটামিন ব্যবহার করে আমার একটু সমস্যা হচ্ছে। তো এগুলো আপনাদের কাছ থেকে আর কি জানা। তো সমস্যা খুব একটা হয় না। তো যেহেতু এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তো আমরা চেষ্টা করব মাল্টিভিটামিনটা গরমের সময় একটু কম ব্যবহার করার জন্য, আর ব্যবহার করলে পরিমাণটা একটু কমাই দিব। তো মাল্টিভিটামিনটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আপনার সাল্টোস। সাল্টোস পাউডারটা প্রচুর পরিমাণে শক্তিশালী পাউডার। এটা অনেক উপকারিতা রয়েছে। হজম শক্তি বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, দেহের শক্তি বাড়াবে, সব দিক থেকে এটা অনেকটা কাজ করে। তো এটা আপনারা দিতে পারেন, পায়খানা শক্ত করে, ভালো রাখে। সাল্টোস পাউডারটা ব্যবহার করতে পারেন। এটা যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন। এছাড়া আপনারা আহ, মূলত দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যে ক্যাভিক সি রয়েছে, মানুষের ক্যাভিক সি, ওই ক্যাভিক সি যে ট্যাবলেটটা, ওটা হচ্ছে 10 লিটার পানিতে একটা করে ক্যাভিক সি আমরা দিতে পারি। এটা হচ্ছে ভিটামিন সি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন ডি রয়েছে। মানে এটা আপনার মাল্টিভিটামিনের কাজ করবে আর কি। তো এটা পরিমাণটা খুবই কম, লো পাওয়ার, এই জন্য কোনো সমস্যা করে না। 10 লিটার বা 12 লিটার পানির জন্য একটা ট্যাবলেট দিবেন। এটা আপনারা গরমের সময় 2 থেকে 3 দিন দিতে পারেন। ঠিক আছে, এভাবে করলে ভালো থাকবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে যারা হাট থেকে কবুতর কিনছেন, সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। আহ, আমি নিষেধ করছি না হাটে কবুতর কেনার জন্য, কিন্তু সতর্ক থাকবেন, বাড়িতে নিয়ে এসে আলাদাভাবে রাখবেন। আর বাড়ি থেকেও যারা কবুতর কিনবেন, ভালো বিডার, ভালো খামার থেকে কিনবেন, যারা হাট থেকে, হাট বাজার থেকে সংগ্রহ করেন না এমন জায়গা থেকে। কেন বলছি কথাগুলো? যদি ভাইরাস থাকে, যদি বাড়িতে অ্যাটাক করে, এই যে প্রচুর গরম, এই গরমে যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে যাবো কবুতরকে রক্ষা করার জন্য, কবুতরগুলো কিন্তু অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা দেখা দেবে। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের রোগ হওয়ার আগে আমাদের মূল কাজ হচ্ছে রোগটাকে প্রতিরোধ করা, যেন আমাদের খামারে রোগ ঢুকতে না পারে। তো আমরা যেহেতু মানুষ, আমাদেরকে এটা করে যেতে হবে যে কি করলে আমাদের কবুতর, পশু পাখি ভালো থাকবে, সেটা আমাদেরকে করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আপনারা ইউকা ব্যবহার করতে পারেন। পানিতে হালকা করে কয়েক ফোঁটা করে ইউকা দিলে হয় কি, যে অ্যামোনিয়া গ্যাস রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলো পায়খানা থেকে, কবুতরের মল থেকে চলে যাবে বা কমে যাবে। তখন কবুতর সুস্থ থাকবে। কারণ কবুতরের মলের দুর্গন্ধ থেকে কবুতরের চোখে সমস্যা হয়, কবুতরের অনেক সময় আপনার বদহজম হয়,
অনেক ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো যেন না হয় এই জন্য ইউকা ব্যবহার করবেন। ইউকা সিরাপ প্রত্যেকটা খামারে রাখা উচিত, ইউকা সিরাপ, এটা মাথায় রাখবেন। তো এই বিষয়গুলো মাথায় রাখলে মোটামুটি গরমে আপনাদের কবুতরকে আপনারা রক্ষা করতে পারবেন। আর অবশ্যই খাঁচা বা কবুতরের খোপ অবশ্যই যেন খোলা থাকে। মানে এখন অনেকে শীতের সময় তো করছিল কি যে শীতের সময় ঢেকে রাখছিল, গরমের সময় ওইভাবে আর খোলা হয়নি। এই যে অলসতা, অবহেলা, এগুলো করা যাবে না, খুলে রাখতে হবে। আর ক্রিমি কোর্স যারা করেছেন তারা ভালো, যারা করেননি এখন থেমে যান, আর করা যাবে না। এখন প্রচন্ড গরম, গরমের সময় ক্রিমি কোর্স করা যাবে না। গরমটা একটু কমুক, হালকা বৃষ্টি হোক, তখন আপনারা ক্রিমি কোর্স করবেন, আপনাদের কবুতর ভালো থাকবে। এখন করার দরকার নেই, এখন প্রচন্ড গরম, এখন করার দরকার নেই। খুব গরমে ভ্যাকসিনেশনও করা যাবে না। যদি করার দরকারই হয় অবশ্যই ভোরবেলা সকালের দিকে দিবেন। আর এই যে গরমে ক্রিমি কোর্স করানোর দরকারই নেই, যেভাবে আছে ভাবে চলুক, সমস্যা নেই। আর ভ্যাকসিনেশনটা করলে সকালে। এইভাবে আপনাদের কবুতরকে আপনারা সুস্থ রাখতে পারবেন মূলত। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই থাকবে। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, কারণ হচ্ছে আপনারা জানতে চাচ্ছিলেন ফোন করে, মেসেজ করে, বিভিন্ন ভাবে। তো আপনাদের ভিডিওটা বানাই দিলাম, এলোমেলো ভাবে আর কি বানানো হলো। তো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন এলোমেলো কথার মধ্যে অনেক কথা বলেছি যেটা আমি যতটুকু জানি। তবে আমার থেকে ভালো অনেকে জানেন, সমস্যা নেই। যে যেভাবে পারেন আপনার কবুতরকে ভালো রাখবেন। মোট কথা কবুতর ভালো থাকলে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।